শূন্য, 1, 3, 4, 7, 9 ছয়টি সংখ্যা কার্ড বা নম্বর কার্ড যে কোনো একটা থাকতে পারে। কথা বুঝছো? এখন দেখো আমাকে কি বলছে, ক নাম্বারে বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করো। আমি যদি বড় সংখ্যা তৈরি করি, বাবা এদিকে তাকাও, আমি যদি বড় সংখ্যা তৈরি করি, বড় সংখ্যা তৈরি করতে আমাকে কি করতে হবে? বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে তো জোর বিজোর কিছুই বলেনি, তাহলে জোর বিজোর আমার নেওয়ারও দরকার নাই। আমি কি করব, এইখানে যে 6টি সংখ্যা কার্ড আছে এগুলাকে বড় থেকে ছোট সাজাবো, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো ক নাম্বার, তাহলে আমরা লিখব কার্ডগুলো হলো, কার্ডগুলো হলো কি কি বলো তো? শূন্য বলো, এগুলা দিয়ে আমাকে কি বলছে? বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা লিখবো গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে গঠিত বৃহত্তম সংখ্যা কি কি হবে বলো তো আগে? 9। গুড। খ নাম্বার দেখো, খ নাম্বার একই ভাবে আমরা এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে কিন্তু জোর বিজোর কিছুই বলেনি, তাহলে তুমি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবা। কিন্তু যদি শূন্য থাকে তাহলে শূন্যকে সবার আগে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না বলো তো? শূন্য সংখ্যার বামে বসলে ওইটার কোনো মান থাকে না। তাহলে আমি আগে লিখবো কার্ডগুলো, কার্ডগুলো কার্ডগুলো হলো 0, 1, 3, 4, 7, 9। তাহলে আমি লিখবো গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কি লিখবো সবার আগে বলো তো? 1। কেন 0 কেন লিখলাম না? 0 মান থাকে না, তাহলে শূন্য সংখ্যার বামে বসলে কোনো মান থাকে না, ওই জন্য আমরা শূন্যকে কি করবো? 1 এর পরে দিব। 3, 4, 7, 9 হয়েছে কি? বুঝছো? এখন গ নাম্বার দেখো, এখানে কি বলছে? বৃহত্তম বিজোড়। বৃহত্তম বিজোড়, তাহলে বড় সংখ্যা গঠন করে সব থেকে ছোট যে বিজোড় অঙ্ক সেটাকে শেষে রাখবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো গ নাম্বার, তাহলে কার্ডগুলো হলো কি কি আছে বলো তো? 0, 1, 3, 4, 7, 9। তাহলে আমি লিখবো গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা। তাহলে দেখি বলো তো গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা কি হবে? কি হবে? 9। দেখো এখানে 1 কেন শেষে দিলাম? আমার এখানে বলছে গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা, তাহলে বড় থেকে ছোট ক্রমে সাজাবা। সাজানোর পরে যেহেতু এখানে বলছে বিজোড়, তুমি কি করবা? সব থেকে ছোট যে বিজোড় অঙ্ক সেটাকে শেষে রেখে দিবা। তাহলে আমি কি করলাম? গঠিত বৃহত্তম বিজোড় সংখ্যা 9, 7, 4, 3, 0, 1। এরপর দেখি, তাহলে আমরা লিখবো, আমাকে ঘ নাম্বার কি বলছে? ক্ষুদ্রতম জোড়। এবার কিন্তু ছোট সংখ্যা সাজাতে হবে এবং জোড় সংখ্যা। তাহলে তুমি কি করবা? ছোট সংখ্যা সাজাতে হবে। তাহলে তুমি কি করবা? তুমি কি করবা? ছোট থেকে বড় সাজায়া সব থেকে বড় যে জোড় অঙ্ক সেটাকে শেষে রাখবা। কথা ক্লিয়ার? তাহলে দেখো আমরা লিখবো কার্ডগুলো আমি সংখ্যাগুলো লিখছি স্যার। হলো, বাবা এটা তো সংখ্যা না, এখানে কার্ড দেয়া আছে, সংখ্যা কার্ড। তাহলে দেখো কার্ডগুলো হলো 0, 1, 3, 4, 7, 9। তাহলে আমরা একটু বলবো, বলো তো এটা কি হবে? গঠিত ক্ষুদ্রতম জোড় সংখ্যা। জোড়, এটা কে পারবা? তুমি বলো, গঠিত ক্ষুদ্রতম জোড় সংখ্যা কি হবে? জোরে 1, 0, 3, 7, 9, 4। গুড। ও কিন্তু 4টাকে শেষে দিছে, কেন বলো তো? 4 বড় জোড় সংখ্যা। 4 কি বড়? ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে আরেকবার বলো তো? 1, 0, 3, 7, 9, 4। বুঝছো? মাথায় ঢুকছে? কারো কোনো কনফিউশন আছে?